বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে তারা মাত্র ১৬৪ রানে অল আউট হয়েছিল। সাধারণত ২০০ বা তার কম রানে অল আউট হলে দলের জন্য ম্যাচ জেতা কঠিন হয়ে যায়, কিন্তু বাংলাদেশ রচনা করেছে নতুন অধ্যায়। টেস্ট ক্রিকেটে এই প্রথমবার প্রথম ইনিংসে ২০০ বা তার কম রানে অল আউট হয়েও টাইগারদের জয়। দলের স্পিরিট এবং দৃঢ় মনোভাবই এই অসাধারণ জয় এনে দিয়েছে। রবিউল ইসলাম ছিলেন প্রথম বাংলাদেশি পেসার যিনি ২০১৩ সালে টেস্ট ক্রিকেটে সিরিজ সেরা হয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে এই কীর্তি দেখান তিনি। ১১ বছর পর তাসকিন আহমেদ বাংলাদেশের দ্বিতীয় পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে সিরিজ সেরা হলেন। তাসকিনের এই অর্জন বাংলাদেশের ক্রিকেটে আরেকটি বড় মুহূর্ত, বাংলাদেশের পেস বোলিংয়ের শক্তি ও উন্নতির প্রতিফলন। টাইগারদের জন্য দেশের বাইরে সবচেয়ে প্রিয় ভেন্যু এখন ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এখন পর্যন্ত বাংলাদেশের টেস্ট জয় সংখ্যা ৩টি, যা তাদের জন্য সর্বোচ্চ। এছাড়া পাকিস্তান এবং জিম্বাবুয়েতে বাংলাদেশ ২টি করে টেস্ট জয় পেয়েছে। বাংলাদেশ দলের হয়ে দেশের বাইরে টেস্টের চতুর্থ ইনিংসে সেরা বোলিং এখন তাইজুল ইসলামের। তিনি জ্যামাইকায় ৫০ রানে ৫ উইকেট পেয়েছেন, যা একটা দারুণ অর্জন। এর আগে ২০০৯ সালে সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ ৫১ রানে নিয়েছিলেন ৫ উইকেট। এই সিরিজে বাংলাদেশের পেসাররা মিলে ২৫ উইকেট পেয়েছেন, যা কোনো টেস্ট সিরিজে বাংলাদেশের পেসারদের জন্য সর্বোচ্চ উইকেটের রেকর্ড। এর আগে দুটি সিরিজে বাংলাদেশের পেসাররা সর্বোচ্চ ২১ উইকেট পেয়েছিলেন। রানের হিসাবে টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের সবচেয়ে বড় জয় এটি। এর আগে ২০০৯ সালে সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের জয় ছিল ৯৫ রানের, আর জ্যামাইকায় টাইগারদের জয় ১০১ রানে। রহমান পেয়ার, ৭১।